الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور فإن الفجور يهدي إلى النار. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلبس ولا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে হায়াতে তাইয়্যিবা দান করে তার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সরকার দোয়া আল্লাহ জানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসে কারিমা পাঠ করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে আজকে যে কথাগুলো বলবো এবং শুনবো আল্লাহ তাআলা আমাদের উভয়কে কথাগুলো আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে হে মুমিন তোমরা তোমাদের রবকে তোমরা তোমাদের মালিক আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা এবং তোমরা সত্য কথা বলো ইউসলিহ লাকুম আ'মালাকুম যদি তোমাদের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যায় এক তোমরা তোমাদের রবকে ভয় করো দুই নম্বর গুণ হলো তোমরা সত্য কথা বলো এই দুইটা গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ত্রুটিযুক্ত আমলগুলো ত্রুটি মুক্ত করে দেব বলেন সুবহানাল্লাহ তোমাদের আমলগুলো আমি ইউসলিহ লাকুম সংশোধন করে দেব যেটার মধ্যে ভুল হয়েছে যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হয়নি ত্রুটি হয়েছে সেই আমলগুলোকে আমি ত্রুটি মুক্ত করে দেব এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ এই দুইটা পুরস্কার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে অনুগত হবে অনুসরণ করবে সে পরিপূর্ণ সফলতা পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর যে হাদিস শরীফ পাঠ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা বিররুন
সওয়াবের কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, কি বলে ঠিক কি? সওয়াব মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর মিথ্যা কথা বলা এটা হলো মহাপাপ, এটা হলো অন্যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে সত্য কথা মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, জান্নাতে পৌঁছে দেয়। আর মিথ্যা কথা এটা অন্যায়, পাপাচার, এটার কারণে বিপদ আসে, এটার কারণে বালা মুসিবত আসে, আর শেষ পরিণাম জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এক নম্বরে তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের রবকে যথাযথভাবে যেমন ভাবে ভয় করার দরকার তোমরা তেমন ভাবে তোমাদের রবকে ভয় করো। এরপর আল্লাহ বলতেছে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তোমরা মারা যাও না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় উল্লেখ করেছেন। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো খাঁটি মুসলমান। এক নাম্বার কার ভয়? আল্লাহর ভয়, যথাযথ যেমন ভাবে করার দরকার এইভাবে ভয় করো। এবং তোমরা খাঁটি মুসলমান না হয়ে কেউ কবরে যাবে না, খাঁটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা উল্লেখ করেছেন। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার হলো খাঁটি মুসলমান না হয়ে মারা না যাওয়া। এই দুইটা কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা নিয়ে আসেন আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কথা আগে আছে, মুসলমানের কথা পরে আছে। এর দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর তাআলার ভয় এসে যায়, তাকওয়া এসে যায়, তাহলে ওই ব্যক্তি দেখা যায় অটোমেটিক সে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। কারণ তার ভিতরে ভয় চলে আসছে, আর ভয় আসলে সে পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ভয় করো। দুনিয়ায় দেখা যায় যদি কোনো রাষ্ট্রে, কোনো দেশে যদি শাস্তির যদি নিয়ম না থাকে, তাহলে ওই দেশে বা ওই রাষ্ট্রে অপরাধ কমে না, বলেন বাড়ে। কি বলেন ঠিক না? যে রাষ্ট্রে, যে দেশে কোনো শাসনের ব্যবস্থা নাই, কোনো শাস্তির ভয় নাই, সেই দেশে কি অপরাধ কমটা বেশি? আর যে রাষ্ট্রে আইন আছে, শাসনের ব্যবস্থা আছে, বিচার আছে, ওই দেশে তুলনামূলক শাস্তি কম হবে। তো বান্দা যে গুনাহ থেকে বিরত থাকে কিসের কারণে? এই যে ভয়, এই ভয় তাকে গুনাহ থেকে বিরত রাখলো, এই ভয় তাকে শাস্তি থেকে, এই ভয় তাকে পাপাচার থেকে বিরত রাখলো। তাহলে সে কিসের কারণে বিরত হলো? তার ভিতরে একটা ভয় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন কেন? এই জাহান্নাম যদি না থাকতো, জাহান্নামের ভয় যদি মানুষের মধ্যে না থাকতো, তাহলে দুনিয়ার কেউ আল্লাহ তাআলাকে মানত না। আপনি বলেন আর আমি বলি, যদি জাহান্নাম না থাকতো,
তাহলে বোঝা যায় যে মানুষ যদি ভয় করে, এই ভয় তাকে গুনাহ থেকে পাপাচার থেকে বিরত রাখে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় শাস্তি আর দুনিয়ার শাস্তি এক না। আল্লাহ বলেন ওয়ালা ইউযিব ওয়াসাকাহু আহাদ, তার পাকড়ার মতো অন্য কেউ পাকড়াও করতে পারে না। দুনিয়া আপনি অপরাধ করছেন, রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম করছেন, অপরাধ করার পরে আপনি গ্রেফতার হয়েছেন, যে কোনো কলা কৌশলে সত্য মিথ্যার মাধ্যমে একসময় আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইউযিব ওয়াসাকাহু আহাদ, আমার যে পাকড়াও, আমার যে গ্রেফতার, আমি যদি একবার কাউকে ধরি, সেখানে আর কোর্ট কাছারি নাই, আদালত নাই, সেখানে কোনো আইনজীবী নাই যে আপনার বিরুদ্ধে একজন আইনজীবী দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার মতো কেউ শাস্তিদাতাও নাই। তো আমি যে শাস্তি দেই, আমি যে অপরাধ দেই, আর দুনিয়ার মানুষ যে শাস্তি দেয়, আপনি গ্রেফতার হয়েছেন, জেলে গেছেন, অপরাধ করছেন, আপনাকে শাস্তি দেওয়া হইতেছে। কিন্তু এমন হতে পারে যিনি আপনাকে শাস্তি দেয় তার হৃদয়ের মধ্যে আপনাকে দেখে মায়া লাগছে, মহব্বত লাগছে, আপনাকে একটু শান্তিটা কমায় হয়েছে। এরকম হতে পারে কি পারে না? পারে না এরকম? কিন্তু আল্লাহ বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার যে আযাব, এই আমার আযাবের দ্বারা তো অন্য কেউ নেই। আমি যে পাপীদেরকে শাস্তি দিব, বিচার করব, সেখানে আমি যাদের মাধ্যমে তাদের শাস্তি দিব, বিচার করব, এরা হলো বধির থাকবে, কানে শুনবে না। আপনাকে সারাদিন আঘাত করতেছে, মারতেছে, কানেই শুনে না। বলেন তার দিলের ভিতরে আঘাত লাগবে? সে চোখেই দেখে না, কিন্তু আপনাকে আঘাত করতেছে। সে শাস্তি দিতেছে, কানেও শুনে না, চোখেও দেখে না। তাহলে তার দিলের ভিতরে কোনো মায়াও থাকবে না, মহব্বত থাকবে না, আপনাকে সে দেখবেও না। মানুষ জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করবে 1000 বছর, এরকম সে কান্না করতে থাকবে। দেখবে কান্নার পরে কোনো ফায়দা নেই। তখন সে চিন্তা করবে যে এত কান্না করলাম, কোনো ফায়দা নাই। দুনিয়ায় শুনলাম সবর করে নাকি ফায়দা পাওয়া যায়, ধৈর্য ধারণ করে নাকি ফায়দা পাওয়া যায়, একটু সবর করি দেখি কোনো ফায়দা হয়। সে হাজার বছর সবর করবে, সহ্য করবে, কিন্তু ফল হবে যে সে সবর করবে, ধৈর্য ধারণ করবে, কিন্তু দেখবে সে সবর করে কোনো ফায়দা পায় না, কোনো লাভ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ, আমার মতো কেউ শাস্তি দিতে পারে না। এই শাস্তির ভয় যদি বান্দার মধ্যে থাকে, তাহলে ওই বান্দা কোনদিন গুনাহ করতে পারে না, অন্যায় করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মুমিন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার রবকে ভয় করো। হাক্কা তুকাতিহ, শুধু ভয় করলেই হবে না, আল্লাহ বলেন যথাযথভাবে ভয় করো। যেমন তোমার ভয় করা দরকার তুমি তেমন ভাবে ভয় করো। এই জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, তার না কোনোদিন গুনাহ করতে পারে না। কারণ তার মধ্যে ভয় চলে আসছে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার রব আছে, আমার মালিক আছে, আমার আল্লাহ আছে। দুনিয়ার চক্ষুকে, দুনিয়ার আইন আদালতকে ফাঁকি দেওয়া যায়, রাতের অন্ধকারে গুনাহ করা যায়, কিন্তু আল্লাহর
আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর অন্ধকারের মধ্যে যদি একটা গাছের পাতা পড়ে ওই গাছের পাতার আওয়াজটাও আমি আল্লাহ শুনি। শুধু তাই নয়, মাটির অন্ধকার থেকে যদি কোনো একটা বীজ যদি উপরের দিকে উঠে অঙ্কুর গজায় সেটাও আমি আল্লাহ দেখি। দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে গোপন নেই, সব আল্লাহ জাহের প্রকাশ্য, ছোট বড় আল্লাহ সব কিছু দেখেন। তাহলে বান্দার মধ্যে যদি আমি আল্লাহ তাআলার ভয় থাকে, দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে, আমার রব দেখে। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা তোমার যে ঘরের সাহারা আছে, তোমার ঘরের সাহারা তোমার যত কাছে, এর চাইতে আমি রব বললাম তোমার আরো বেশি কাছে। তোমার ঘরের যে সাহারা এই রগের চাইতে আমি আল্লাহ তোমার নিকট। তাহলে যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আমি যা কিছু করি দুনিয়া কেউ দেখে না কিন্তু আমার রব দেখে। এই যে আমার রব দেখতেছে, এই রবের দেখাটাই বান্দাকে গুনাহ থেকে বিরত রাখবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, যেমন ভাবে ভয় করার দরকার এমন ভাবে যদি বান্দা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন বান্দা যদি আমাকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের দরজা খুলে দিব, বরকতের দরজা খুলে দিব। আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব, আর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল বাড়ায়া দিব। বান্দা যদি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে। আর পরকালে কি হবে? আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আমি রবকে ভয় করে, তাহলে আমি রব তাকে পরকালে একটা নয় বরং আমি রব তাকে দুইটা জান্নাত দান করব। একটা না, আল্লাহ দুইটা জান্নাত দিবে। দুনিয়াতে আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে, আসমান থেকে বরকত বর্ষণ করবে, জমিনে আল্লাহ বরকত বাড়ায় দিবে, আর পরকালে আল্লাহ তাআলা তাকে maaf করবেন, তাকে দুইটা জান্নাত দান করবেন। তাহলে বান্দা গুনাহ থেকে বিরত থাকতে পারে একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে। মুসলিম বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে। আল্লাহর বান্দা কোনদিন কোন নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই। আল্লাহর বান্দা যখন মুমূর্ষু অবস্থায় তার পরিবার বর্গকে ডেকে ডেকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন তোমরা আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে আমার যে ছাইগুলো হবে, ছাইগুলোকে দুইটা ভাগ করে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানির মধ্যে ভাসায় দিবা। কারণ আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আমার ভয়, আমার রব আমাকে যে পরিমাণ শাস্তি দিবেন দুনিয়ার অন্য কাউকে আল্লাহ এই পরিমাণ শাস্তি দিবে না। আমি তো আমার রবের শাস্তি সইতে পারবো না। এই জন্য আমার লাশটাকে তোমরা পুড়ে ছাইগুলোকে দুই ভাগে ভাগ করে দুই জায়গায় ফেলে দিবা। ওই আল্লাহর বান্দার সন্তানেরা তার বাবার ওসিয়ত অনুযায়ী তাই করলো। লাশকে পুড়ে কিছু ছাই পানিতে ভাসায় দিয়েছে, কিছু ছাই বাতাস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ছাইকে হুকুম করবেন, বাতাসকে বলবেন, ও
বলবে ও নবী তোমার মধ্যে যে অংশটা আছে সেটা তুমি হাজির করো। এবার বাতাস এবং পানি দুইটাই যখন বান্দার ওই অংশগুলো সাইগুলো একত্রিত করবে, আবার বান্দা আগের ন্যায় সুন্দর দেহ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি কেন এই কাজ করেছো? বান্দা বলবে মালিক তুমি তো জানো আমি কেন করেছি। কারণ আমার দিলের মধ্যে একটা ভয়, আমি যে পরিমাণ গুনাহ করেছি আর অন্যায় করেছি আমি তোমার কাছে হিসাব দিতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানদেরকে এই নসিহত করেছি। আল্লাহ তাআলা বলবেন হে বান্দা যেহেতু তোর দিলের ভিতরে আমি রবের ভয় আছে, ভয় তুই করেছো, যা বান্দা যা আমি রব তোকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যেই বান্দার কোনো গুনাহ ছিল, যেই বান্দার জীবনে কোনোদিন দেখছিল না শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু বান্দার দিলের মধ্যে ছিল আমার মাওলার ভয়, এই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতি, বান্দা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে ভয়, যেমন তোমার ভয় করা দরকার ও বান্দা তুমি ওইভাবে তোমার রবকে ভয় করো। আহলে সুন্নাহ জামাতের সমস্ত উলামায়ে কেরামের মতো, সমস্ত উলামায়ে কেরামের মতে সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ হলো, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর হবে জান্নাতি একদল মানুষের সর্দার। সমস্ত মানুষের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে প্রবেশ করবেন। হযরত আবু বকর সিদ্দিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। জান্নাতের 8টা দরজায় আবু বকরকে আহ্বান করবে আমার মধ্যে দিয়ে প্রবেশ করো। এত বড় দামি হওয়ার পরেও আবু বকরের ভিতরে কি পরিমাণ ছিল আমার মাওলার ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন সময় তিনি বলতেন আরে আমি যদি মানুষ না হইতাম, আমি যদি একটা গাছ হইতাম যেটা কেটে ফেলা হবে, আরে আমি যদি একজন মুমিনের একটা শরীরের পশু হইতাম, আবার তিনি বলতেন আমি যদি কোনো বনের পশু হইতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলের মধ্যে গেছে, গিয়ে দেখতেছে একটা জানোয়ার জঙ্গলের মধ্যে খাইতেছে, পান করতেছে, চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফসোস করতেছেন, আর বলতেছেন আরে আমি যদি এই পশুটার মতো হতাম তাহলে কতই আমার ভাগ্য হতো, আমি খাইতাম আর ঘুরতাম, আমার যেখানে ইচ্ছা সেখান থেকে আমি খাইতাম, চড়াইতাম, আমাকে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আমি আবু বকর আমার তো আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। কেমন ছিল আবু বকরের মধ্যে ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গ্যারান্টি পাইছেন, এরপরও তার মধ্যে কি পরিমাণ ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তৃণখণ্ড হাতে নিয়ে ঘাস নিয়ে বলতেন আরে আমি যদি একটা ঘাস হইতাম, আমার রবের কাছে আমার দাম লাগতো না, হিসাব দেওয়া লাগতো না। আবার কোন সময় বলতেন আমার মা যদি আমাকে প্রসব না করতো,
যখন বিচার কার্যে বসি তখন তো তোমাকে দেখি না, তখন তোমরা কেন আসো না? এখন আমি অন্য কাজে ব্যস্ত, এখন এসে বলতেছ আমি অমুকে বিচার চাই। হযরত ওমর তাকে বেত্রাঘাত করলেন। ওই আল্লাহর বান্দা চলে গেলেন সেখান থেকে। মুহূর্তের মধ্যে হযরত ওমর আবার লোকমানের তাকে ডেকে আনলেন। ডেকে বলতেছেন, তার হাতে একটা কোড়া দিয়েছেন, আর বলতেছেন ভাই আমি জুলুম করছি, অত্যাচার করছি, আমাকে তুমি এই কোড়া দ্বারা আঘাত করে তুমি প্রতিশোধ নাও। ওই আল্লাহর বান্দা বলে খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে ঘরে চলে গেলেন, নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি ছিলাম একজন নিকৃষ্ট মানুষ, আমি ছিলাম একজন কমিনা, তুমি আমাকে সম্মান দিয়েছো। আমি ছিলাম একজন পথভ্রষ্ট, তুমি আমাকে হিদায়াত দিয়েছো। আমি ছিলাম একজন নিকৃষ্ট, তুমি আমাকে সম্মান দিয়েছো। এরপরে তুমি আমাকে বাদশা বানাইছো। আমার কাছে একজন বিচার প্রার্থী আসছে, মাজলুম আসছে, আমার কাছে বিচার চাইছে, আমি উল্টা তাকে আঘাত করছি। আল্লাহ আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমি তোমার কাছে মাপ চাইতেছি। হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ আমি পয়গম্বরের সাহাবী ওমরের সঙ্গে মদিনার বাইরে গেলাম। রাতের অন্ধকার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না, অর্ধ জাহানের বাদশা। দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু ওমর ঘুমায় না। ওমর রাতের অন্ধকারে ঘুরতেছে, পুরো জাতির খবর নিতেছে কার কি হালত। কারণ রাতের অন্ধকারে মানুষের আসল চেহারা ফুটে ওঠে। চুরি ডাকাতি যত পাপাচার হয়েছে এগুলো মানুষ রাতের অন্ধকারে করে, জোরে করে ঠিক কিনা? এই জন্য হযরত ওমর ঘুমায় না, দেখে মানুষের কি হালত। হযরত ওমর ঘুরতে ঘুরতে মদিনার বাহিরে চলে গেলেন আল্লাহর নামের জায়গায়। সেখানে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এক জায়গায় একটা বাতির মতো দেখা যায়। হযরত ওমর বলে, ও আসলাম চলো চলো, ওই যে একটা বাতি দেখা যায়, আমার মনে হইতেছে কোন কাফের আসছে, রাত হয়ে যাওয়ায় তারা শহরে প্রবেশ করে নাই। চলো যদি তাদের প্রয়োজন হয় তাদের পাহারা দেওয়ার ব্যবস্থা করব। হযরত ওমর সেখানে চলে গেলেন। গিয়ে দেখতেছে এক মহিলা সেখানে বসে বসে চুলার মধ্যে একটা পাতিল দিয়ে আগুন জ্বালাইতেছে, আর ছোট্ট ছোট্ট শিশুরা কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সালাম করলেন, মহিলাকে সালাম করলেন এবং বললেন কাছে আসা যায় কিনা? ওই মহিলা বলে আসেন কাছে। হযরত ওমর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন পাতিলের মধ্যে কি? ওই আল্লাহর বান্দী জবাব দিতেছে পাতিলের মধ্যে পানি আর কিছু পাথর দিয়া জাল দিতেছি। হযরত ওমর জিজ্ঞেস করে এই যে সন্তানেরা কান্না করতেছে কারণটা কি? কয় ঘর খাবার নাই, খাবার খাইতে পারে না, এই জন্য পাতিলের মধ্যে পাথর জাল দিতেছি আর সন্তানদেরকে বলতেছি একটু অপেক্ষা করো, খানা পাক হবে। এরপরে আল্লাহর বান্দী বলতেছেন কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আপনাদের সঙ্গে একটা ফয়সালা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমাদের অবস্থা হযরত ওমর জানবে কিভাবে? ওই আল্লাহর বান্দী জবাব দিতেছে এটা আবার কেমন কথা? তিনি আমিরুল মুমিনিন হবেন, বাদশা হবেন, আর পুরো জাতির খবর রাখবেন না, এটা তো হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাতের অন্ধকারে রাষ্ট্রীয় পোশাকে চলে গেলেন। সেখান থেকে কিছু আটা নিলেন, কিছু খেজুর, কিছু জল নিলেন, কিছু টাকা পয়সা কাপড় নিয়ে একটা বস্তার মধ্যে ভরলেন। ওমরের গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা
তোমার দেশে একজন মানুষ নাকি মারা গেছে, আমি ওমর কি জবাব দিব? আমার মাথায় বোঝাটা উঠে দাও, কারণ কিয়ামতের ময়দানে আমার হিসাব আমাকে দিতে হবে। আমার বোঝা তো কেউ বহন করবে না, আমার হিসাব তো তুমি দিবা না, আমার হিসাব আমাকে দিতে হবে। বোঝাটা আমার মাথায় উঠে দাও। হযরত ওমর বোঝাটা মাথায় নিয়ে সেই মহিলার কাছে গেলেন। সেখান থেকে কিছু খাবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাকাইলেন। তারপর আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর যখন সূরার মধ্যে পড়িতেছি আমি দেখলাম তার বর্ণনার মধ্য দিয়ে দোয়াগুলো বের হইতেছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে খাবার রান্না করে হযরত ওমর ওই ছোট ছোট সন্তানদেরকে খাওয়াই দিলেন। সন্তানেরা খেলাধুলা করতে লাগলো, অবশিষ্ট খানাগুলো ওই মহিলার হাতে দিলেন। এবার মহিলা জবাব দিতেছে, আমার মনে হইতেছে আপনি আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য, আমি আপনি মদিনার বাদশা হওয়ার যোগ্য, ওমরের চাইতে আপনার যোগ্যতা বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি কোনো সময় ওমরের দরবারে যাও তাহলে তুমি আমাকেও সেখানে দেখতে পাইবা। তিনি নিজে বলেন আমি আমিরুল মুমিনিন, এটা তিনি পরিচয় দেন না। বলেন যদি কোনো সময় তুমি আমার ওমরের কাছে যাও, ওমরের দরবারে যাও, তাহলে আমাকে তুমি দেখতে পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এরপর তার মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল। জামার দেশের মধ্যে যদি একটা কুকুরও যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আমাদের দেশে নেতারা চেয়ারম্যান মেম্বার না, কোনদিন প্রজাদের খবর নেয় বলেন, নেয় বলেন? তার বাড়ির কাছে গরিব এতিম অসহায় কোনদিন খবর নেয় না। কি হালাতে আছে, কোন অবস্থায় আছে। অথচ যখন নির্বাচন আসে দেখবেন এই নেতার মতো ভালো কোনো নেতা সমাজের মধ্যে নাই, কিন্তু যখন তিনি নেতা নির্বাচিত হয়ে যান ওই নেতারে 5 বছর আগে তার চেহারাও দেখা যায় না। আছে না নাই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো যে কথা বলতেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে ছিল কি আল্লাহর ভয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। যদি কারো মধ্যে আল্লাহর ভয় চলে আসে, যদি কারো মধ্যে যদি তাকওয়া চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি খাঁটি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তাহলে এক নম্বরে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আরেকটা কথা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। সমাজ থেকে আজকে সত্য কথা একেবারে উঠে গেছে, জোরে বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এখন শিক্ষিত আর অশিক্ষিত নাই, ধনী আর গরিব নাই। মানুষ প্রয়োজন ছাড়াও অনর্থক দরকার নাই, এরপরে মানুষ সমাজের মধ্যে একেবারে মিথ্যা কথা বলছে। কোনো দরকার নাই। সমাজের ভিতরে মিথ্যা এমন ভাবে ছয়লাভ হয়েছে, শিক্ষিত আর অশিক্ষিত নাই, যে মানুষ মিথ্যা কথা বলে। সমাজের ভিতরে বর্তমানে এক শ্রেণীর লোক বের হয়েছে, এরা বলে যে মিথ্যা কথা শুনলে আমার শরীর জ্বলে। কিন্তু ওই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 মিথ্যা কথা না বলে এক পেটের ভাত হজম হয় না। বলেন আছে না নাই? হ্যাঁ, কিন্তু বলে কি সব শুনতারি, কিন্তু মিথ্যা কথা শুনতে পারি না। কি শুনতে পারে না? বলে কি কথা শুনতে পারে না? সে মিথ্যা কথা শুনতে পারে না, কিন্তু কি করতে পারে? মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা কথা বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু শুনতে পারে না। তো যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা পরিহার করে, মিথ্যা কথা যদি না বলে, যদি বান্দা সত্য কথা বলে, আল্লাহ রাসূল বলেন ইন্না সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তুমি সত্য কথা বলো, তোমার সত্য তোমাকে জান্নাত পর্যন্ত
যদি মিথ্যা বলো তাহলে এই মিথ্যা তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। সমাজের মানুষ কেন মিথ্যা কথা বলে? আজকে সমাজের মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, এই জন্য সে মিথ্যা কথা বলতে পারে কিন্তু শুনতে পারে না। তাহলে আমরা যদি রবকে ভয় করি যে আমি সত্য কথা বলি, আর এই সত্য কথা মানুষের মুক্তি দেয়, সত্য কি দেয় বলে মানুষকে মুক্তি দেয়। দেখবেন একটা মিথ্যা কথাকে সত্য করার জন্য 100 মিথ্যা কথা বলা লাগে, কিন্তু এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন একটা সময় গেছে যে সময় একজন কাফের বেঈমান তারা মিথ্যা কথা বলাকে ঘৃণিত কাজ মনে করত, মিথ্যা বলাকে তারা অন্যায় মনে করত, মিথ্যা বলাকে তারা পাপাচার মনে করত, অথচ তার ভিতরে ঈমান নেই, কিন্তু তার ভিতরে সততা ছিল। মিথ্যা কথা বলা যাবে না। তাদের মিথ্যা কথা এবং ওয়াদা কাফের বেঈমানেরা কোনদিন এই দুইটা কথা তারা সহজে ভঙ্গ করত না। সব সময় তারা বেঈমান হয়েছে, কি হয়েছে? তারা সব সময় সত্য কথা বলত এবং তারা ওয়াদার ক্ষেত্রে তারা একই ছিল। কিন্তু আজকে মুসলমান দেখবেন ওয়াদা 100% ঠিক নেই, আছে না নেই? হ্যাঁ, 100 ওয়াদা করবে। আপনি যখন মনে করেন তার থেকে ধান নিবেন, আপনার থেকে সে ধান নেয়, নেওয়ার সময় আপনার মতো ভালো মানুষ এই জমিনের কেউ নেই, কিন্তু দেওয়ার পরে আপনারা হেসেছি নেই, এমন লোক আছে না নেই? হ্যাঁ, দেখবেন আপনাকে ওয়াদা দিচ্ছে, ওই ওয়াদা করতে চাইতে হাজার কোনো সমস্যা নেই, এই সমস্যা অথচ এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন একটা সময় গেছে যে সময় কাফের বেঈমানেরা তাদের ওয়াদা ভঙ্গ করে নেয়। কিন্তু আজকে আমরা ওয়াদা ভঙ্গ করি, মিথ্যা কথা বলি। যদি আমরা এই দুইটা জিনিস পরিহার করতে পারি, সত্য কথা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই দুইটা গুণের কারণে তোমাদের জন্য দুইটা পুরস্কার, ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ত্রুটিযুক্ত যে আমলগুলো আছে সেগুলোকে ত্রুটিমুক্ত করে দেব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে ইনশাআল্লাহ আমরা সত্য কথা বলতে পারবো না? কি বলেন, পারবো কি পারবো না? ইনশাআল্লাহ সব সময় সত্য কথা বলবেন, সত্য কথা শোনার দরকার নেই। আমরা তো সব সময় সত্য শুনি কিন্তু বলি না।